todos esos lugares donde estuve cuando era chiquito, ver a los chicos jugando a la pelota con sus amigos, como lo hacíamos nosotros. Me lleva a esos momentos, esos recuerdos, y la verdad que es hermoso poder recordar. ফাইনাল ম্যাচের আগে মেসির 3 ছেলেকে আটকে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। মেসির মাথার উপরে তাক করে রাখা হয়েছিল স্নাইপার। এবার মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠের খেলা নাকি পর্দার পেছনের চরম নোংরা রাজনীতি? বিশ্বকাপের ফাইনাল ঘিরে সামনে এসেছে এক অবিশ্বাস্য চাঞ্চল্যকর খবর। তবে জানেন কি, খোদ স্টেডিয়াম থেকে নাকি লিওনেল মেসির উপর তাক করা হয়েছিল স্নাইপার। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। ফাইনালের পুরো সময়টা জুড়ে নিজের এবং পরিবারের জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন মেসি। আর এই ভয়ানক মানসিক চাপের কারণে নাকি ফাইনালে পারফর্ম করতে পারেননি মেসি। এমনকি ইচ্ছে করে বেশ কয়েকবার বল ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি ও তার দল। কিন্তু কার ইশারায় এই ভয়ঙ্কর ছক? অভিযোগ উঠেছে এই পুরো মাস্টার প্ল্যানের নেপথ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিনি ইনফান্তিনো। জানা গিয়েছে শত শত কোটি টাকা খরচ করা হয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে কুৎসা ও বিভ্রান্তি ছড়াতে। রহস্যের জট আরো ঘনীভূত হয় যখন দেখা যায় ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ দিনে গ্যালারিতে মেসির স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন না। যা হয়েছে ম্যাচের ঠিক আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, যা হয়েছে সব ভুলে যাও, আমাদের মাঠে নামতেই হবে। ম্যাচ শেষ হতে দল ছাড়ার ঘোষণা দেন লিওনেল স্কালোনি আর এমি মার্টিনেজ। গোটা দল দেশে ফিরলেও মেসিকে আটকে রাখা হয় সেখানে। টুর্নামেন্ট জুড়ে সেরা পারফরমেন্স করার পরেও তার হাতে উঠেনি গোল্ডেন বল। এই পুরস্কারটিও মেসির হাত থেকে কেড়ে নেওয়া হয়। পরিবারের জীবন আর নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই কি তবে সাধারণ আনন্দে নামতে হয়েছিল সর্বকালের সেরা এই ফুটবলারকে? বিশ্ব ফুটবল কি তবে রাজনীতির শিকার? উত্তর লুকিয়ে হয়তো শুধুই ইতিহাসের পাতায়। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না।